কৃষকের ফসল পানিতে তলিয়ে যাওয়ায় স্বামী স্ত্রীর আহাজারি। দর্শক, বিস্তারিত জানতে যাব এখানকার লোকের কাছে এবং কৃষকের কাছ থেকে। আসেন কাকা, কাকা কেয়ার করবেন। আসলে ভাগ্যমন্দ, আল্লাহর বিধান কিছু করার নেই। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এদিকে আসেন কাকা, আপনি কত বিঘা জমি করছিলেন? মূলত ধান লাগাইছিলাম, এই পানি আমার সব শেষ। আমি আর আমার জান, দানি আমার প্রাণ। এই ধান দিয়ে আমার ধান বেশি আমার মেয়েদের বিয়ে দিতাম। আমার আমার সব শেষ হয়ে গেছে গা। আল্লাহ কি করলো আমার সব শেষ হয়ে গেছে গা। আমি আর বাঁচতাম না, আমার সব ধ্বংস। আমার কে দেখবো? আল্লাহ, আল্লাহ তোর দেহের মালিক, আমার কি করলো আল্লাহ? আসলে কৃষকের একটা মাত্র অবলম্বন, সেটা হলো ধান ক্ষেত। আর এই ধানটা পানিতে তলিয়ে করা। তো এখন আমরা চলে যাবো একটু এই মহিলার কাছে। তো কাকি, কাকি এখন হলো এটা তো আসলে আল্লাহর মায়ের কিছু করার কিছু নাই। একটি মেয়ে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল ওই ধানের উপর ডিপেন্ড করে। 2 লক্ষ টাকা ঋণ করে তারপরে কিন্তু এই একটি ফসলের মানে তৈরি করেছিল। এখন চলে যাবো এক ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, আপনারা তো ধানের উপরেই ডিপেন্ড করে সবকিছু করেন, তাই না? এখন হলো পান করিয়া 10 বিঘা বই সে ধান লাগাইছে, তার সব হইল কটলা বই। এই 2 লাখ করছে, এখন তো মনে করেন সবই ডুবে গেছে। লোকটা কিলি বাঁচবি, একদমই অসহায়। বেশি গরম পড়লে অনেকে তো খালি আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও দেন, বৃষ্টি হইয়া একটা না 7 দিন আমার বৃষ্টি হয়েছে। সব বৃষ্টি এলে কেউ মনে করেন পৌষ মাস, আর কেউ হইলো সর্বনাশ। দেখা গেছে সর্বনাশ। তো দর্শক, আসলে এখানকার লোকজন যারা আছে প্রত্যেকের কিন্তু একটি কথা, সেটা হলো পানিতে ডুবে যাওয়া ফসলগুলো তারা রীতিমতো উঠাইতে পারে নাই। একজন যাই হোক কিছুটা উঠাইতে পারছে, কোনো রকম খাবারটা চলবে। তো চলে যাবো আরেকজনের কাছে। ভাই, এখন এখানে তো সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই বা কোনো ধরনের সিস্টেমও নাই যে এটাকে মানে উঠানোর আছে কি সিস্টেম নাই। তো এখন হলো আপনারা ওনাদেরকে নিয়ে কি একটা ব্যবস্থা করছেন? আমি তো ওনার মেয়ে বিয়ে দেওয়ার একটা প্রোগ্রাম চলছে। আমি তো চিন্তা করছি, যেহেতু ওনাদের নিচা জমি, আর এই 10 বিঘা জমি ওনার, শুধুমাত্র এই 10 বিঘা জমি, আর কোনো জমি নেই। এই জমির উপরে তারা ডিপেন্ডেবল। হ্যাঁ, কট রাখা আছে। যাই হোক, আমরা চিন্তা করছি যেহেতু মাইয়ার বিয়া শাদীর কথা চলতেছে, ধান তো গেছে গেছে, এটা তো আটকাতে পারি নাই। আমরা সবাই মিলা, গ্রামবাসী মিলে আমরা টাকা উঠাই ইনশাল্লাহ আমরা মেয়ের বিয়ের ব্যবস্থা করবো। কিন্তু এখন ভাই এদিকে আসেন। আমাকে সব স্বপ্ন ডুবে শেষ। আচ্ছা, স্বপ্ন সব ডুবে গেল। এখন হলো মেয়েটার বিয়ের জন্য কিন্তু উনি আমার বোন, আমার বাবা বেশি। জি জি, আপনারই বাবা? আমারে বাবা, আমারে বোন। আচ্ছা আচ্ছা। আমরা আশা করছিলাম এটা, আমরা ঋণ মাহাজনী করছি অনেক। এর আগের বার কিন্তু ধান ভালো ছিল, এইবার যে এত পানি হবে আমরা কখনো বুঝতেও পারি নাই। না বুঝার কারণে আমাদের ধানটা খালি আধা পাকা হয়েছিল। আব্বারে কইছিলাম, আব্বা ধানটা কাইটে আনি, আকাশের অবস্থা খারাপ। আব্বা কয় অন্য ভালো করে পাকে নাই, আর কটা দিন পাকক, পরে কাইটা উঠামু। এই অবস্থায়, এমন অবস্থা হয়েছে ভাই, আমাকে সব স্বপ্ন শেষ। এখন আমরা কি খামু, আর কেমনে বইন্ডে বিয়ে দিমু, আর কেমনে বা ঋণ শোধ করমু? ভাই একটু এদিকে আসুন। তো দর্শক, পরিবারের প্রায় সবার কথাই শুনতে পাইলাম। এখন একজন প্রতিবেশী, তার সাথে একটু কথা বলবো। এখন মেয়েটা নিয়ে যে একটা বিপাকে পড়ছে, এখন এই মেয়েটাকে তো মনে করেন যে ধানই হলো ফসল। ধান যেহেতু ডুবে গেছে 10 বিঘা জমি, এখন তার তো আর কোনো করার কিছু নাই। এখন মনে করেন যে বাড়ির যে জমিটা আছে
ওটাও দিয়ে তো মনে হয়েছে যে আমার মনে হয় না বেঁচে তার মেয়ের বিয়েটা হবে। আর এলাকার লোকজন আপনার কয় টাকায় দেবে সাহায্য? তারপরে তাই না? যতটুকু সম্ভব একটু হ্যাঁ, help এখন করবেন। আমরা চেষ্টা করবো, তারপরেও যে সবাই মিলে এলাকার লোক মিলে আমরা নিজেরা চাঁদা তুলে দেখি কত দূর বিয়ে মানে। তো দর্শক, আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল আসলে এই ধরনের ক্ষতিগ্রস্তটা মূলত আল্লাহ তাআলার উপর ডিপেন্ড করে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু আমরা ভিডিওটা তৈরি করার কারণ ছিল এরকম গৃহস্থ আছে অনেকেই যারা এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মেয়ে নিয়ে ঠেকে আছে, মেয়ের বিয়ের কথা ছিল বা বিভিন্ন বিপদগামী এরকম। তবে আমাদের ভিডিওটার মূল উদ্দেশ্য যে এই ধরনের লোকদের পাশে যদি অন্যান্য লোকজন দাঁড়ায় তাহলে কিন্তু এই অসহায় ব্যক্তিরা অনেকটা রেহাই পায়। এই রেহাই পাওয়ার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা তৈরি করা। অবশ্যই আপনারা একে অপরের দিকে তাকাবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন, একজন আরেকজনকে যে কোনোভাবে যে কোনো মূল্যে যে কোনো বিষয়ে আগায় আসবেন। এই ছিল আমাদের মূল ভিডিও বার্তা। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।